চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী সিন্ডিকেট সদস্যের এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। আজকের কর্মসূচি পরবর্তী বক্তব্য রাখবেন নয় দফার ঘোষক আব্দুল কাদের, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সংগ্রামী উপস্থিতি, বিপ্লবী সালাম এবং আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, এই জুলাই বিপ্লবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের যত ভাই বোন শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন পিছানো ভাই, আমাদের ভাইরা নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশে কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না। আমরা আমাদের ভাইদের সেই রক্তের সাথে বেইমানি করি নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের প্রাথমিক দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের বিপ্লবকে সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের এখন বিপ্লব পরবর্তী দেশকে রক্ষার লড়াই, দেশকে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে স্পিড, জুলাই স্পিড, সেই দাবি থেকে আমরা দাবি দিতে চাই। যারা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে আমরা বলতে চাই যে ফ্যাসিবাদের যে আক্রমণ, যে ফ্যাসিবাদের আতুরগড়কে, সে গণভবনকে বিপ্লবের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করতে হবে। আমাদের মাঝে বক্তব্য আমাদের অন্যতম সদস্য যারা সিস্টেম রিফরমেশনের সাথে যুক্ত, যারা সিস্টেম রিফরমেশন আপনারা করবেন, আপনারা আজকের 5 সেপ্টেম্বরকে মাথায় রাখবেন। অর্থাৎ এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিড, এটি বিভক্ত হয়ে যায়নি। 5 আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5 সেপ্টেম্বরকে মনে রাখবেন। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি আপনারা এই 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এই 5 সেপ্টেম্বরে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এবং সাংবাদিক ভাইরা, আমরা আমাদের শহীদদের স্মরণে ঢাকায় শহীদে মার্চ করেছে। এখান থেকে আমরা কিছু দাবি জানাতে চাই। দাবি সমেত সমাপনী বক্তব্য রাখছেন আবু বকর মজুমদার। সহযোদ্ধারা, আমরা খুব তাড়াতাড়ি 5টি দাবি উপস্থাপন করছি আজকে শহীদ মার্চ থেকে। আমাদের প্রথম দাবি, গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে, রাস্তা পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। উপযুক্ত জায়গায় দাঁড়াতে চাই। এই মুহূর্তে বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন ডক্টর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন।
বাংলার ছাত্র জনতা জমিন থেকে বিদায় করছে। বাংলাদেশে আবার পুনর্বহাল করার চেষ্টা করে বাংলার ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা কোনো হত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করতে হবে। ভাইয়েরা আমার, সাংবাদিক বন্ধু সহ অন্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি